শান্তি শিখে আস তুই চাঁদাবাজি করবে না এখানে তুই শান্তিতে আস আমাদের সামনে তোমরা দেশ ধ্বংস করবে এটা আমার মানি না লাগবে লাগে আমি বাংলাদেশের নাগরিক আমরা গেলে পাকিস্তান থেকে আসে নাই আমরা গেলে ভাইসে আসে নাই আমরা গেলে প্যারিস থেকে আসে নাই আমরা গেলে আমেরিকা থেকে আসে নাই আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছি দেশকে গোলামের বানাচ্ছেন পুরো বন্দর লেগে দিবে বানাচ্ছেন তারা যদি দেশের ভালোই চালিও এই বন্দর লেগে দেশকে এই বন্দর লাভজনক না এই স্বাধীনের নাম করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে না আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিখারি বানাবে আগে আমরা 4-5 মানে 1200-1300-1000 টাকা ইনকাম করে নিয়ে গেছি আর এখন আমাদের পেটে ভাত বন্ধ যাচ্ছে দুপুরবেলা ভাত বন্ধ খাবার পাই নাই এটা কোনো আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক এটা ছিল ষড়যন্ত্র করিয়ে মাস্টার মাইন্ড করিয়ে হাসিনা মারি ফেলানি আন্দোলন হাসিনা পতন করা আন্দোলন তুই কত কষ্টে আমি বাংলাদেশের জনগণ আমার কথা করার অধিকার আছে আমার কথা করার অধিকার আছে তুই চাঁদাবাজি করবে না এখানে তুই শান্তিতে আস তুই লুটপাট করবে না এখানে তুই শান্তিতে আস তুই ডাকাতি করবে না এখানে শান্তিতে আস ঢোকার বলা কথা হলো পেট মতো আনখান করবে লাগবে আমরা এনো কথা যে ইনকাম নাই আঙ্গরই নাই আর ঢোকার বলা হইছে দা ফাইজলে মেসে দা ফাইজলে মেসে তুই কি চাঁদাবাজি কর তুই কত কষ্ট সুস্থ টাকা আলা পুরো দেশকে গোলামের বানাচ্ছেন পুরো বন্দর লেগে দিবে বানাচ্ছেন তারা যদি দেশের ভালোই চালিও এই বন্দর লেগে দেশকে এই বন্দর লাভজনক না পুরো দেশের সম্পদ নষ্ট করবে বানাচ্ছেন জ্বালা পুরো সরকার করিয়া কত কম নাম কত কোন কেন ভাই আমি বাংলাদেশের নাগরিক আমরা গেলে পাকিস্তান থেকে আসে নাই আমরা গেলে ভাইসে আসে নাই আমরা গেলে প্যারিস থেকে আসে নাই আমরা গেলে আমেরিকা থেকে আসে নাই আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছি আমাদের সামনে তোমরা দেশ ধ্বংস করবে এটা আমার মানি না লাগবে লাগে তামান মানুষ আজকে পথের ভিখারি হয়ে যেতেছে তামান কলেজ মলে লুটপাট করবে নিচ্ছে ভাঙচুর করবে নিচ্ছে তারা অগ্নি সংযোগ করবে নিচ্ছে চাঁদাবাজি লুটপাট ছাড়া খুন খারাপি ছাড়া বর্তমান বাংলাদেশে কোনো জিনিস নাই আগে আমরা 4-5 মানে 1200-1300-1000 টাকা ইনকাম করে নিয়ে গেছি আর এখন আমাদের পেটে ভাত বন্ধ যাচ্ছে দুপুরবেলা ভাত বন্ধ খাবার পাই নাই আমার বড় বড় গপ্প সুদা আছে না তারা স্বাধীন করে উল্টায় ফেলেছ তারা স্বাধীন করে এই স্বাধীনের নাম করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে না আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিখারি বানাবে আমরা এটাই জানি বলো যে একটা মানুষ শান্তিতে আছে আমরা ভালো কোনো জিনিস দেখতেছি না আর আমরা যদি বলি যে আগে ভালো ছিলাম আগে আমাদের ইনকাম ছিল আমরা সারাদিন কাম করেছি সন্ধ্যাবেলা বহুপুলাবান নিয়ে শান্তিমতো আমরা রেস্ট করেছি আর এখন তো আমাদের কোনো শান্তি নাই এই যে দেখেন সারাদিন মনে করে কয় টাকা ভাড়া মারছি দেখেন 300 টাকা ভাড়া মারছি সারাদিনে বাজারে করবো নাকি ঘর ভাড়াই দেবো নাকি করবো দেখেন আর মানে এরা মানে বাবিতে তালুক পেয়ে গেছে এরা স্বাধীন নামে বাবিতে তালুক পেয়ে গেছে ধরা যেটা মনে চওড়াই করবো এদিকে আমাদের মানি না লাগবে এই বাংলাদেশের জনগণ এই শয়তানকে প্রতিরোধ করা লাগবে এই যারা এই দেশকে ধ্বংস করবে দেখছে যারা এই দেশ ষড়যন্ত্র করবে দেখছে এখানে শক্ত হাতে প্রতিরোধ করা লাগবে এছাড়া এই জনগণের কবলে খারাপই ছাড়া ভালো হবে না আমরা সাধারণ এই রক্ত চুষা সরকার এসে আজকে বাংলাদেশে শেষ করবে আগে খাইছে রক্ত চুষিয়ে আর এন খাবার এসে দেশ বেশিয়ে আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি এই যে তোর লুটপাট বানাইছে ভাঙচুর বানাইছে আন্দোলন বানাইছে এই মানুষের ভোগান্তি বানাইছে এই ডক্টর ইউনূস কি বলেছে আপনারা কেউ শুনছেন বাংলাদেশের নাগরিক প্রত্যেক নাগরিকের কাছে আমার প্রশ্ন থাকলো এই ডক্টর ইউনূস বলছে এই তোমরা লুটপাট করিও না ভাঙচুর করিও না দেশের সম্পদ নষ্ট করিও না কলেজ মলে ভাঙিও না এই রাস্তাঘাট অবরোধ করিও না এই ইউনূসের কাছে কেউ শুনছে এলে বক্তব্য শুনছে রে ভাই হ্যাঁ শুনছেন তাহলে ওই কি শাখা নাই ওই আছে দেশকে ধ্বংস করার জন্য ওই আছে দেশকে সর্বনাশ করার জন্য আমরা সাধারণ মানুষ এটাই বুঝতে পারছি তার কারণ আজকে এই চট্টগ্রাম বন্দর একটা লাভজনক একটা বন্দর ওই মনে করেন এই আমেরিকার দালালি করিয়ে মনে করেন দালাল সাজিবে রাখছে আরে ভাই তুই যদি এটাই করবি তাহলে তুই বিলিয়ন টাকার মালিক আছ পুরো দিন কেউ কেউ পাবো যে 10টা টাকা দিয়ে আঙ্গুর মতো গরিবে সাহায্য করছে কেউ বলে পাবেন 10টা টাকা দিছে কারো বিয়ের মধ্যে কারো মুসলমানের মধ্যে কারো ঘর তোলার মধ্যে বা যে কোনো একটা গরিব অসহায়কে ওই কি করছে আপনার আমার মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ঋণের বোঝা চাপাইয়া দিছে দিয়ে 1 টাকা দিয়ে ওই 50 টাকা নিছে জাগর মনে করেন যারা মনে করেন আপনারা কিস্তি দিতে পারেন আবার ঘর বাড়ি বন্ধ মনে করে লেখেনি কত মহিলা মানুষ মারা গেছে ইউনূসের জন্য গ্রামীণ ব্যাংকের জ্বালাই এটা কি আমরা দেখি নাই আমরা গেলে শুনি নাই আজকে আমরা কি দেখতেছি বাংলাদেশের মধ্যে দেখেন বর্তমান মনে করেন যারা এই কুড়ার নামে কুড়া আন্দোলনটা করেছে মাস্টার মাইন্ড হিসেবে এখন ওরাই তো টক শুতে বলবেন আছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক এটা ছিল ষড়যন্ত্র করিয়ে মাস্টার মাইন্ড করিয়ে হাসিনা মারি ফেলানি আন্দোলন হাসিনা পতন করা আন্দোলন তাহলে এটা আপনারা কি দেখলেন কি বুঝলেন তার কিসের স্বাধীন এটা আবার কিসের স্বাধীন স্বাধীন তো 71 সালে হয়েছে এটা আবার কিসের স্বাধীন এটা হলো ভণ্ডামি স্বাধীন
তার কারণ এই যারা মনে করেন এই কুড়া নামে ভুয়া আন্দোলন করেছে তারাই মনে করেন বলছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না, এটা ছিল ষড়যন্ত্রমূলক মাস্টার মাইন্ডগিরি, হাসিনাক মারি ফেলানি আন্দোলন, হাসিনার পতনের আন্দোলন। আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই জানি, তার কারণ ওর কথায় ওরা খেছে। তাহলে নেতাগুলো হাজার হাজার পুলিশ মারা গেল, তাহলে এই পুলিশের বিচার হয় না কেন? আপনার সব দিক দিয়েই মনে করেন মানুষের অশান্তি, তাহলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাবো বলেন? এরা তো মনে করেন ভুয়া নামে কুড়া নামে ভুয়া আন্দোলন করে মনে করেন আজকে তামান বাংলাদেশের মানুষকে মনে করেন আজকে ধ্বংস করলো, আমাদের মনে সাধারণ মানুষকে পথের ভিখারি বানাইলো। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি, এই জন্যই মনে করেন এই